আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের আইডিসি বিষয় হিসাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার আইডিসি 2 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বড় প্রশ্নের সাজেশন আমি উপস্থাপন করব, তার আগে তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটাও তোমাদের সামনে উপস্থাপন করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মতো মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিজেদের প্রয়োজনে। আর দেখো, সিলেবাস 2025 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সিলেবাসের উপরে আমাদের নোটস রেডি হয়ে গেছে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করারও প্রয়োজন হবে না। তাই যদি নোটস সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নিয়ে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। চলো দেখে নিই সিলেবাসে কি রয়েছে। দেখো, ইউনিট 1-এ তোমাদের রয়েছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট, অর্থাৎ পরিচায়ক ধারণা, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ধারণা। এ বিভাগে তোমাদের রয়েছে, এখানে ইংলিশে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি শুধু বাংলা অংশটুকু তুলে ধরছি। জনপ্রশাসন, অর্থ, প্রকৃতি, পরিধি এবং তাৎপর্য বা গুরুত্ব। আর বি অধ্যায়ে তোমাদের রয়েছে সরকারি প্রশাসন, বেসরকারি প্রশাসন। অধ্যায় সি এ তোমাদের রয়েছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ নয়া জনপ্রশাসন। এরপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে সংগঠনের তত্ত্ব। সংগঠনের তত্ত্বে তোমাদের রয়েছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্ব। ফ্রেডেরিক টেলরের যে তত্ত্ব, সেই তত্ত্বটি তোমাদের পড়তে হবে। 2 নম্বর মানব সম্পর্কের তত্ত্ব, এলটন মায়োর মানবিক সম্পর্কের তত্ত্ব, হিউম্যান রিলেশন থিওরি। সিএ তোমাদের রয়েছে আমলাতান্ত্রিক তত্ত্ব, অর্থাৎ ম্যাক্স ওয়েবারের তত্ত্ব। এরপরে ইউনিট 3-তে তোমাদের রয়েছে সংগঠনের প্রধানগণ বা সংগঠনের বিভিন্ন স্তর। 1 নম্বর দেখো ক্রমোচ্চ স্তরবিন্যাস। বিয়ে তোমাদের রয়েছে নিয়ন্ত্রণের পরিধি। সিএ তোমাদের রয়েছে নির্দেশের ঐক্য। আর ডিএ তোমাদের পড়তে হবে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। ইউনিট 4-এ তোমাদের রয়েছে ভারতের জনপ্রশাসন। ভারতের জনপ্রশাসনে তোমাদের পড়তে হবে কেন্দ্রীয় সচিবালয়। বিএ তোমাদের একটি রাজ্যের মুখ্য সচিব। সিএ জেলা কালেক্টর। এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি হয়ে গেছে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটস সংগ্রহ করতে পারো। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না। যদি সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, নইলে অকারণে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে না, কারণ এটা শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহ করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হচ্ছে। আমাদের ফিক্সড প্রাইস, এখানে কোনো রকমের দামাদামি হয় না। 250 টাকা একদম তুমি পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দিলেই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই অরিজিনাল পেমেন্ট করবে। অনেকে এডিট করে তোমরা রিসিভ কপি পাঠাচ্ছ, এইরকম চালাকি করবে না, কারণ আমরা সবসময় পেমেন্ট চেক করার পর নোটস দিই। তাই তোমরা কেউ ডুপ্লিসিটি করবে না। ডুপ্লিসিটি করে শুধু তোমরা নিজেদের সময় নষ্ট করবে, সেই সঙ্গে আমাদেরও সময় নষ্ট হবে। তাই এই রকম চালাকি তোমরা করবে না, বিশেষ করে পড়াশোনার বিষয় নিয়ে। এরপরে দেখো 6 ও 12 মার্কের প্রশ্নের সাজেশন 2025। তোমাদের ইউনিট 1-এ রয়েছে যেগুলো ইউনিট 1-এর সিলেবাস থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন, শাসন প্রক্রিয়া বলতে কী বোঝো বা গভর্নেন্স বলতে কী বোঝো, এর বিষয়বস্তু বা পরিধি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, জনপ্রশাসনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর শাসন প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে প্রশ্ন রয়েছে, উত্তর শুধু বাংলা ভার্সানে রয়েছে। 4 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশাসনের বিবর্তন ও আধুনিক প্রশাসনের প্রভাব বা গুরুত্ব ব্যাখ্যা করো। এখানে অথবা প্রশ্ন আরও রয়েছে। এরপরে 5 নম্বর প্রশ্ন তোমরা দেখো, 5 নম্বর প্রশ্নে আছে উপযুক্ত উদাহরণ সহ সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে তুলনামূলক আলোচনা করো, অথবা সরকারি ও বেসরকারি প্রশাসনের পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, জনপ্রশাসনের প্রধান পদ্ধতিগুলি বিস্তারিত আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, জনপ্রশাসন ব্যবস্থার তুলনামূলক পদ্ধতি কি? এরপরের প্রশ্ন,
কিভাবে ই গভর্নেন্স প্রশাসন এবং নাগরিকদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াকে সহজতর করে তুলেছে, উদাহরণ সহ আলোচনা করো। আর ভারতের ই গভর্নেন্সের প্রয়োগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে 9 নম্বর প্রশ্ন, সুশাসন বলতে কী বোঝো? সুশাসনের তাৎপর্যপূর্ণ দিক বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা সুশাসন কি, সুশাসনের নির্দেশকগুলি আলোচনা করো। এরপরে 10 নম্বর প্রশ্ন, নয়া বা নতুন জনপ্রশাসন সম্পর্কে আলোচনা করো বা নয়া প্রশাসনের অবদান বা গুরুত্ব আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, সংগঠনের তত্ত্ব থেকে 1 নম্বর প্রশাসনিক তত্ত্বের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক প্রশাসন ব্যবস্থার সংজ্ঞা ও পরিচালন ব্যবস্থা সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো, অথবা ফ্রেডারিক টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্বটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্বের ধারণা ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক তত্ত্বটি সমালোচনামূলক ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মানব সম্পর্কের তত্ত্বটি কি? মানব সম্পর্কের তত্ত্বের নীতিসমূহ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, আধুনিক প্রশাসনে মানব সম্পর্কের তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, সংগঠনের বিভিন্ন স্তর বিন্যাস। 1 নম্বর প্রশ্ন, সংগঠনের নীতিসমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ক্রমোচ্চ স্তর বিন্যাসের ধারণা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নিয়ন্ত্রণের পরিধি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নির্দেশের ঐক্য সম্পর্কে আলোচনা করো। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এই সমস্ত নোটস আমাদের কাছে পেয়ে যাবে। আমাদের কাছে নোটস একদম কমপ্লিট উত্তর সহ রেডি করা রয়েছে। তোমরা সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোথাও ছোটাছুটি করে নোটস সংগ্রহ করার প্রয়োজন হবে না। অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহ করতে গিয়ে তোমাদের প্রচুর সময় যেমন ব্যয় হয়, তেমনি প্রচুর অর্থ ব্যয় হয়। কারণ যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, টিউশন ফিজ রয়েছে। তাছাড়া তুমি যেদিন পড়তে যাও সেদিন 5 থেকে 6 ঘন্টা বা 4 ঘন্টা সময় লস হয়। সেই সময়টারও একটা মূল্য রয়েছে, কারণ 5 ঘন্টা সমান এখন বর্তমানে 400 থেকে 500 টাকা তোমার যে টাইমের মূল্য, সেই মূল্যটারও কিন্তু হিসাব করতে হবে। 5 নম্বর প্রশ্ন, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের সম্পর্ক আলোচনা করো, অথবা কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, ভারতের জনপ্রশাসন থেকে কেন্দ্রীয় সচিবালয়ের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো, বা কেন্দ্রীয় প্রশাসনের সচিবের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট সচিবালয়ের কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাজ্য প্রশাসনের সচিবালয়ের ভূমিকা আলোচনা করো বা কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রাজ্য প্রশাসনের মুখ্য সচিবের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কোনো একটি রাজ্যের জেলা প্রশাসকের বা কালেক্টরের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, জেলা প্রশাসক বা কালেক্টরের পরিবর্তিত ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে, একদম কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না। তাই নোটস সংগ্রহ করতে চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো তোমরা সংগ্রহ করো। ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো অপশানের মাধ্যমে এই নাম্বারেই পেমেন্ট করতে হবে, এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে, এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করতে হবে। তাই যদি নোটস সংগ্রহ করতে আগ্রহী হও তাহলে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবার তোমরা প্রশ্নোত্তরের পিডিএফ কপির ডেমো তোমরা দেখতে চাও, কারণ আমাদের হোয়াটসঅ্যাপে দেখানো সম্ভব নয়। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। এখানে প্রশ্ন যেভাবে তোমরা সাজেশনের প্রশ্ন দেখলে সেইভাবেই পরপর সিরিয়াল বাই সিরিয়াল প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। এখানে দেখো সুন্দর করে পয়েন্টস আকারে প্রশ্ন উত্তর লেখা রয়েছে। তোমরা এইভাবে পরীক্ষায় যদি লিখো তাহলে খুব ভালো মার্কস পাবে এবং পরীক্ষায় 100% কমন পাবে, যেমন তেমনি খুব ভালো রেজাল্ট করতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, নোটসগুলো সংগ্রহ করো, ঘরে বসে পড়াশোনা করে 4-5 মাস ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে পরীক্ষার 7 দিন আগে পর্যন্ত ছোটাছুটি করে নোটস সংগ্রহ করতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ সেটা এখন দূর দূরান্তে ছোটাছুটি করে নোটস সংগ্রহ করতে যাওয়া একটা টেনশনের ব্যাপার, কারণ একটা সময়ের ব্যাপার রয়েছে। তাই এত ছোটাছুটি না করে ঘরে বসে নোটসগুলো সংগ্রহ করো। তোমার নিজের ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকলে তুমি যে কোনো নাম্বার থেকে, যার এই অনলাইন পেমেন্ট অপশান রয়েছে, তার ফোনপে থেকে পেমেন্ট করে পেমেন্টের রিসিপ্ট কপিটি তোমার হোয়াটসঅ্যাপে নেবে, তারপরে আমাদের রিসিপ্ট কপিটি পাঠিয়ে দেবে, অথবা পেমেন্টের সাকসেসফুল মেসেজটি ডেট টাইম যেন পরিষ্কার বোঝা যায় সেইভাবে ছবি তুলে আমাদের পাঠিয়ে দেবে। আমরা পেমেন্ট চেক করে সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেবো। আর যখন মেসেজ করবে অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে।
তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 250 টাকা পেমেন্ট করে এই নোটসগুলো সংগ্রহ করতে পারো। সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। আমাদের এখানে 12টি ইউনিভার্সিটির নোটস তৈরি হয় এবং প্রচুর খরচ। তোমরা নোটস সংগ্রহ করলে প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।